নারী পুরুষের মেলামেশার সীমানা কেমন হওয়া উচিত? প্রশ্নটা নিয়ে ভালোই বিতর্ক শুরু হলো ক্লাসের মেয়েদের মধ্যে। মন পরিষ্কার থাকা, ভালো নিয়ত থাকা, উদ্দেশ্য ভালো হওয়া কি যথেষ্ট, নাকি শরিয়ার দিক নির্দেশনা আর সীমারেখাও মেনে চলতে হবে? আমাদের বয়সটা এখনো কম, একজনকে বলতে শোনা গেল। কোন বয়সটা কম, কোনটা বেশি, সেটা কিসের ভিত্তিতে ঠিক হবে? ম্যাচুরিটি এসেছে কিনা সেটার মাপার মাপকাঠি কি? এবং প্রশ্ন হলো, আমরা কি এখন শরিয়ার দৃষ্টিতে দায়িত্বজ্ঞান সম্পন্ন বালেগা? যদি মন পরিষ্কার থাকে তাহলে ছেলেমেয়েরা মেলামেশার সমস্যা কি? এটা তো কোনো পাপ না। ঠিক বেঠিক কে ঠিক করবে? সমাজ, সংস্কৃতি, প্রতিষ্ঠান, রাষ্ট্র, নাকি শরিয়া? আরে তুই তো হুজরাইনদের মতো কথা বলছিস। বিতর্ক চলতে থাকলো। বিষয়টি স্কুল প্রিন্সিপালের কানে গেল। তিনি ক্লাসে আসলেন, তবে আসার কারণটা ওদের বললেন না। দেরি পায়ে ক্লাসে ঢুকে প্রশ্ন ছুড়ে দিলেন। আচ্ছা মেয়েরা, বলো তো এই টেবিলটা বড় না ছোটো? ছোটো বলল একজন। না বড়। ওর কথার রেশমি নিয়ে যাবার আগেই আরেকজন চেঁচিয়ে বলল, আরে না, টেবিলটা মাঝারি সাইজের। সবজানটা সুরে বলে উঠল তৃতীয়জন। মুচকি হেসে প্রিন্সিপাল এবার প্রশ্ন করলেন, তোমরা দেখি এখানেও একমত হতে পারছো না। একমত হতে হলে কি দরকার বলো তো? ছোট আর বড়র সংজ্ঞা, কতটুকু হলে ছোট, কতটুকু হলে বড়, সেটা জানতে হবে। চমৎকার। আর সংজ্ঞার জানার পর কি দরকার? একটা মাপকাঠি যা দিয়ে মাপা যাবে, তুলনা করা যাবে। সুন্দর বলেছ। এই কথাগুলো শুধু টেবিলের জন্য না, বরং আমাদের জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। যদি কোনো সংজ্ঞা ঠিক করা না থাকে, কোনো পার্থক্যকারীকে না থাকে এবং কোনো মাপকাঠি না থাকে, তাহলে কোনো দিন কোনো কিছুতেই আমরা একমত হতে পারবো না। এখন প্রশ্ন হলো, সেই মাপকাঠি যা দিয়ে আমরা বিচার করব, মাপব, সমাজ, সংস্কৃতি, রীতিনীতি। কিন্তু যখন সংস্কৃতি আর সমাজের রীতিনীতি বদলে যাবে? জবাব দিল না মেয়েটা। আমাদের বাবা মা যা করবেন, যা শেখাবেন, সেটাই আমাদের মাপকাঠি। আত্মবিশ্বাসের সাথে বলল আরেকজন। কিন্তু বাবা মা যদি একমত হতে না পারে? যদি তারাও তোমাদের মতো তর্ক শুরু করে? দ্বিতীয় মেয়েটাও চুপ হয়ে গেল। বিবেক, সব মানুষের বিবেক কি একরকম? না। তাহলে কার বিবেককে আমরা মাপকাঠি হিসেবে নেব? এবারে তৃতীয় মেয়েটাও চুপ। যুক্তি ঠিক উত্তর না, অনেকটা প্রশ্নের মতো শোনালো এবার। কিন্তু যেটার কাছে যুক্তি, সেটা তো আরেকজনের কাছে যুক্তিসম্মত নাও মনে হতে পারে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে তোমরা বলেছ সংস্কৃতি, সামাজিক রীতিনীতি, পিতামাতা, বিবেক ইত্যাদিকে মাপকাঠি হিসেবে নিতে, তোমরা কি নিশ্চিত এগুলো তোমাকে সঠিক উত্তরটা দিতে পারবে? এবার পিঙ্কিত নীরবতা নেমে এলো ক্লাসে। সবাই ভাবছে যে মেয়েটাকে হুজরানি বলা হচ্ছিল এবং সে মুখ খুলল। অনুচ্চ শান্ত কিন্তু নিশ্চিত গলায় বলল, শরিয়া। মাপকাঠি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শরিয়া। ঠিক মাপকাঠি হলো শরিয়া। শোনো মেয়েরা, আমরা মুসলিম। আর মুসলিম হবার অর্থ কি? এর অর্থ হলো আমরা প্রতিটি বিষয়ে আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজেদের সমর্পণ করি।